হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মণিদীপ লাইফস্টাইল। তো আজকে আমাদের বাড়িতে পুজো, মানে লক্ষ্মীনারায়ণ পুজো করবে, তার জন্যই সব কিছু জোগাড় করা হয়েছে, মানে ফুল সব কিছু জোগাড় করা হয়ে গেছে। আর শিবলিঙ্গটা কালকে রাতের বেলায় রং করেছে। আর দেখো গাছে কত কাঁঠাল ধরেছে। আর শিব ঠাকুরের মানে রং করেছি কালকে, তো কালকে রাতেই রং করেছি। আর আজকে তোমার শিবলিঙ্গটা ধুয়ে দিয়ে সকালবেলা স্নান টান সেরে তারপর শিব ঠাকুরের জন্য মালা গেঁথে পরানো হচ্ছে। তো আজকে যেহেতু পুজো, সেহেতু মানে সকালবেলা উঠে স্নান দান সেরে তারপর পুজোর সব কাজ মানে করছি। মানে আমি বুনু সবাই মিলে করা হচ্ছে, মা আর আমি, মানে ঠাকুর ঘর সাজানোর জন্য ফুলের মালা গাঁথছি। তো আসলে প্রত্যেক বছরই হয় পুজো, দু বছর থেকে আমি আসতে পারি না। এবার মানে ভাগ্য মিলেছে, সেই জন্যই এসছি। আর পুজোর দুদিন আগেই এসছিলাম বাড়িতে। তো যাই হোক, খুব আনন্দও লাগছে বাড়ির পুজো। আর আমাদের মানে বার্ষিক পুজো প্রত্যেক বছরই হয় পুজোটা। তো যাই হোক, আজকে মানে উপোসও করেছি, মানে দেখি কত দূর মানে থাকা যায়। তো যাই হোক, সেই জন্য উপোসও আছে। আর মা একা একা পারে না, খুব অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি, বোন, মা সবাই মানে উপোস করেছি। আর মানে আমার একটা দাদু আছে, দাদু উপোস করেছে। তো আমরা চারজনে উপোস করেছি, কারণ আর আমরা সবাই মিলেই হাতে হাতে কাজ করছি, কারণ পুজোর মানে সব কাজ একা হাতে সামলানো অসুবিধা, যার জন্য মানে আমরা চারজনে উপোস করেছিলাম পুজোর দায়িত্ব, মানে পুজোর যে কাজগুলো সেগুলো সামলানোর জন্য। যেমন বুনু যেমন আলপনা দিয়েছে, তারপর আমি ফুল মালা গাচ্ছি, তারপর সেগুলো ঠাকুর ঘর সাজানো হবে। মানে সবারই টুকটাক কাজ, মা যেমন দেখছে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, যেগুলো মিসিং আছে সেগুলো এনে দেওয়া, মানে এগুলোর জন্য তো কাজের দরকার হয়। তো যাই হোক, মা তো মানে 2 বছর তো আমি আসতে পারিনি, যদিও বা মা একা একাই সামলেছে। মা ছিল, বুনু ছিল, আর মানে দাদু ছিল, তারাই করেছে, আমি যেহেতু আসতে পারিনি। তো যাই হোক, এবার ভাগ্য মিলেছে, যার জন্য এসছি। আর আসার চেষ্টা করব, কারণ বাড়িতে যেহেতু বাৎসরিক পুজো হয়, সব লোকজন আসে, সেহেতু আমি মানে আসতে পারি না। তখন মানে কি বলবো, বাড়ির লোকেরই মন খারাপ লাগে যে বাড়ির বড় মেয়ে তবু আসতে পারিনি, মানে একটু মন খারাপ থাকে যদিও বা। আর আমারও খুব মন খারাপ লাগে আসতে পারি না দেখে। তো মা দেখো এখানে আলপনা করছে সুন্দর করে কুলোতে। আর মানে মা আলপনাগুলো করছে, মানে এই লক্ষ্মীর ছড়াগুলো এগুলো দিচ্ছে। আর এইদিকে তোমার সবজি কাটা হচ্ছে, মানে সকালবেলা থেকেই কাজ করা শুরু হয়ে যায়, যেহেতু সন্ধ্যা থেকেই লোকজন আসা শুরু করে দেয়, যার জন্য সব কাজ সকাল থেকেই শুরু হয়ে যায়। আর এখানে মা ভোগের জন্য সবজি কাটছে, মানে একটু পরে মাসি এসে রান্না শুরু করে দেবে। আর এখানে দিদা আলতা পরিয়ে দিচ্ছে। তো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এলাম বিকেলের দিকে, মানে বিকেলের দিকে ফল কাটতে এসেছি। আর বিকেলবেলা মানে পুজোর জন্য যে ফলগুলো মানে কাটতে হবে সেগুলোই কাটছি। আর ঘরে ওগুলো এক্সট্রা সবাইকে দেওয়ার জন্য করবে। আর এগুলো তোমার পুজোর জন্যই কাটা হচ্ছে ফলগুলো। তো আমার পুজোর ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। দুর্গা ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দিয়ে দেবো। নাড়ো নাড়ো, ভালো লাগবে নাড়ো। সব পারে দিদা, খালি করে না তাই। তাই দিদা, দিদা কিন্তু সব পারে। ফোনটাও বলো, কারো রান্নার লোক লাগবে নাকি বলে দাও, তাহলে হায়ার করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বারটা বলো, কি কন্ট্যাক্ট নাম্বার, ফোন করে তাহলে যোগাযোগ করবে। কারো কোনো রান্নার লোক লাগবে নাকি, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দিয়ে দিও। আমরা সব মানে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা বলো, আমরা যোগাযোগ করে নেব। দিদা বললাম যে তোমরাই কন্ট্যাক্ট নাম্বার দিও, আমরা যোগাযোগ করে নেব।
মানে আমাদের অ্যাপার্টমেন্ট পেতে পেতে হচ্ছে অনেক দিন টাইম লাগে, তাই না? তাই কি না? ভিজিট করা লাগবে আগে। কি শিলাদের? শিলাদেরটা বোঝাই যায় না, ঘরের মধ্যে তুললাম, অন্ধকার বোঝা যায় না। এটা মানে পরিষ্কার আসছে। তাহলে কি রান্না করতেছো বলো? খিচুড়ি? কিসের খিচুড়ি? ডালের মুগ মুগ ডাল, আতপ চাল, তারপরে কি কি বলো? হ্যাঁ হ্যাঁ। ওই দিদাকে বলি কি, দিদাকে আর আমার শাশুড়িকে সেম লাগে, মনে হয় দুই বোন একই রকম লাগে দেখতে। ওই যত রাগ ছিল ওইটা আর কি বার করলো, বুঝলা? মশার উপর দিয়ে গেল ওইটা। তখন থেকে আমাদের ই করে হয়েছে। একটাই কি না দুইটা তার কাটার মধ্যে দিয়ে দেওয়া
ঠাকুরের গয়নাগুলো পরানো হচ্ছে আর বুনু লক্ষ্মী ঠাকুরের নথটা পরিয়ে দিচ্ছে। মানে একে একে সব গয়নাগুলো পরানো হবে, কারণ যেহেতু পরিয়ে নিয়ে আসা হয়নি, মানে ওখান থেকেই পরানো হয়, তো আমরা মানে দিতে ভুলে গেছিলাম, যার জন্য এখানে বাড়িতেই করা হচ্ছে, মানে পরানো হচ্ছে গয়নাগুলো। আর টিকলি পরাতে তো মানে এত অসুবিধা হচ্ছিল, মানে ঠিকঠাক মতো লাগাতে পারছিলাম না। তো যাই হোক ফাইনালি হয়েছে। তো টিকলিটা পরানো, সব গয়না পরানো হয়েছে মোটামুটি, আর শুধু কানের দুলটা বাকি আছে, ওটা বুনু পরিয়ে দেবে। অ্যাকচুয়ালি মানে গয়নাগুলো পরানোর পরে মুখটা এত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে লক্ষ্মীনারায়ণকে, খুবই ভালো লাগছে দেখতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যারা ফেসবুকে আছো তারা পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে, আর যারা ইউটিউবে আছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আমাদের পুজোর সব কিছু রেডি হয়ে গেছে, আর ঠাকুর মশাই পুজো করতেও বসে সর্ব পাপ হরি হরি ওম কোমলে নিত্যং পরমান্ত অশুভ